আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জানেন যে ইউটিউব মাঝে মধ্যেই অনেক বিষয় নিয়ে তারা ইমেল করে থাকে। তো বন্ধুরা, কালকে যে ইমেলটি আসছে সেটি নিয়ে আজকে আমি আলোচনা করছি, কারণ এই ইমেলটি অনেক গুরুত্বপূর্ণ এবং এই নিউজটি অনেক গুরুত্বপূর্ণ একজন নতুন ইউটিউবার আর একজন পুরাতন ইউটিউবারই হোক না কেন, ইউটিউবারের জন্য এই ইমেলটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই জন্যই আজকের এই ইমেলটি নিয়ে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করছি। তো সেই ইমেলটি কী আছে সেটা আগে পড়ে নেওয়া যাক। যে ইউ হ্যাভ গড কোয়েশ্চেন অ্যান্ড উই হ্যাভ গড অ্যান্সার। হাই রুবেল 390 ওয়ান্ডারিং হাউ recommendations work, trying to reach new viewers. This month we are answering some your top questions to help you get the most out of your channel. What kind of videos does the algorithm like most? Believe it or not, our algorithm does not have an opinion about the content you make. It actually focuses on what your viewers might enjoy based on things like videos they were watched, likes and dislikes and feedback. So instead of catering to the algorithms, concentrate on your fans. If you do, the algorithm will follow. How can I reach new viewers? Make YouTube Analytics your best friend. It can help you find patterns from your top performing videos, track new and returning viewers, and allows you to view real-time subscriber count and growth over time. This info can help you focus on the content your fans want to see. বন্ধুরা, ইউটিউব আসলে এই ইমেইলটির মাধ্যমে যেই জিনিসটি বোঝাতে চাচ্ছে যে আপনি হয়তো বা আশ্চর্য হয়ে যাচ্ছেন যে ইউটিউব কিভাবে সুপারিশ করে এবং আপনি নতুন ভিউয়ার্স চাচ্ছেন। আসলে এইটা ইউটিউব ক্লিয়ার করেছে এই বিষয়টাতে, এই ইমেইলে, যে আমাদের সবারই একটা প্রশ্ন থাকে যে অ্যালগরিদম, ইউটিউবের অ্যালগরিদম, কোন ধরনের ভিডিও আসলে ইউটিউবের অ্যালগরিদমের পছন্দ বেশি, বা কোন ধরনের ভিডিও অ্যালগরিদম ইউটিউব পছন্দ করে। এইটার ক্ষেত্রে তারা এইভাবে উত্তরটি দিচ্ছে এখানে যে ইউ বিলিভ ইট আর নট, আসলে আপনি বিশ্বাস করেন বা নাই করেন, এই আপনার কন্টেন্ট নিয়ে ইউটিউবের অ্যালগরিদম কোনো মতামত এখানে দেন না। আপনার একজন ভিউয়ার্স, তার লাইক, ডিসলাইক, কমেন্টস, ঠিক এইটার উপরই নির্ভর করে আপনার ভিডিওর অ্যালগরিদম। অর্থাৎ ইউটিউব এখানে বলছে যে আপনার কন্টেন্টটা পুরোটাই আপনার অডিয়েন্স অর্থাৎ আপনার দর্শকের উপর নির্ভর করে। আপনার দর্শক যদি সেইটাতে বেশি ক্লিক করে, আপনার দর্শক যদি সেখানে লাইক বেশি দেয়, ডিসলাইক বেশি দেয় এবং কমেন্টস যদি বেশি করে, তাহলে এই সম্পূর্ণটাই হচ্ছে একটা অ্যালগরিদম। ইউটিউবের নিজস্ব কোনো অ্যালগরিদম এখানে কাজ করে না। বলছে যে ইউটিউব যেটা করে সেটা হচ্ছে আপনার দর্শকের বা আপনার অডিয়েন্সের যে মতামত, সেই মতামতটাকেই তুলে ধরে এবং ইউটিউব বলছে এটি হচ্ছে ইউটিউবের অ্যালগরিদম। এই জন্য ইউটিউব বলছে যে আপনি আপনার দর্শকের মতামতের উপর মনোযোগ দিন এবং তারা যেই ধরনের ভিডিও চাচ্ছে বা যেই ধরনের ভিডিও তারা দেখছে আপনার চ্যানেলে সবচেয়ে বেশি, আপনি সেই ধরনের ভিডিও বানাতে মনোযোগ দিন এবং আপনি যদি সেই ধরনের ভিডিও বানান, আসলে সেটাই হচ্ছে ইউটিউবের অ্যালগরিদম। এরপরের যে বিষয়টি আসছে যে আসলে হাউ ক্যান আই রিচ নিউ ভিউয়ার্স, আপনি নতুন ভিউয়ার্স কিভাবে অ্যাড করবেন, কিভাবে পাবেন, এই বিষয়টা। তবে এই বিষয়টাতে এসে ইউটিউব বলছে যে এইটার ক্ষেত্রে ইউটিউব বলছে আমাদের যে অ্যানালাইটিক্স আছে এইটাকে বেস্ট ফ্রেন্ড মনে করতে। এখানে কেন বেস্ট ফ্রেন্ড মনে করতে বলছে জানেন? কারণ এখানে যুক্তি আছে। অর্থাৎ আপনার দেখুন যে আমরা যখন অ্যানালাইটিক্সে যাই তখন কিন্তু আমরা দেখতে পাই যে আমার যে দর্শকগুলো সেটা কখন সবচেয়ে বেশি ইউটিউবে থাকে এবং কখন তারা আমার ভিডিওগুলো সবচেয়ে বেশি দেখে। এই যে অ্যানালাইটিক্সের যেই গ্রাফটা দেওয়া থাকে, এইটা কিন্তু একজন বন্ধুরই কাজ, কারণ আপনাকে দেখিয়ে দিচ্ছে যে এই সময়টাতে আপনি ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে ভিউজ বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্সরা আর কোন কোন চ্যানেল দেখছে, তারা কোন ধরনের ভিডিও দেখছে, এই কাজটিও কিন্তু ইউটিউব অ্যানালাইটিক্স করছে এবং এই জন্যই কিন্তু ইউটিউব অ্যানালাইটিক্সকে বেস্ট ফ্রেন্ড মনে করতে বলছে ইউটিউব। কারণ এইটার উপর ভিত্তি করে যদি আপনি ভিডিও বানান তাহলে দেখবেন যে আপনার ভিডিওর ভিউজটা বেশি হবে
এরপরে আরেকটা জিনিস দেখাচ্ছে ইউটিউব অ্যানালাইটিক্স, সেটা হচ্ছে যে আপনার অডিয়েন্সরা কোন ধরনের ভিডিও সবচেয়ে বেশি দেখছে, তারা কোন ধরনের সবচেয়ে ভিডিও বেশি দেখছে সেই জিনিসটাও কিন্তু ইউটিউব সেই অ্যানালাইটিক্সে দেখিয়ে দিচ্ছে। এই জন্যই ইউটিউব এখানে বলছে যে আপনি যদি নতুন ভিউয়ার্স চান, আপনি যদি বেশি বেশি ভিউয়ার্স চান, তো সেই ক্ষেত্রে আপনাকে অ্যানালাইটিক্সটাকেই বেস্ট ফ্রেন্ড মনে করে সেই দিকে নজর দিয়ে আপনাকে ভিডিও বানাতে হবে, এবং সেই দিকে নজর দিয়ে সেই অনুযায়ী সেই কন্টেন্ট অনুযায়ী যদি আপনি ভিডিও বানান, তাহলে দেখবেন যে আপনার ভিডিওতে ভিউজ বাড়তেই থাকবে এবং বাড়বে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল বাটন অবশ্যই ক্লিক করে রাখবেন যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।